তাবিজ, তামিমা, বিস্তারিত ব্যাখ্যা। ইসলামে তাবিজ বা তামিমা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। নিচে তাবিজ সম্পর্কে বিস্তারিত আলোচনা দেওয়া হল। ক। তাবিজ কি? তাবিজ হল কাগজ, কাপড়, চামড়া বা ধাতুর ভিতরে বিশেষ লেখা, দোয়া, সংখ্যা, চিহ্ন বা কোরআনের আয়াত লিখে গলায়, হাতে বা শরীরের অন্য কোনো অংশে ঝুলিয়ে রাখা। মানুষ সাধারণত তাবিজ ব্যবহার করে রোগ থেকে বাঁচতে, নজর লাগা থেকে রক্ষা পেতে, বিপদ থেকে বাঁচতে, ভাগ্য ভালো করতে, জাদুটোনার হাত থেকে রক্ষা পেতে। ক। ইসলামে তাবিজের হুকুম কি? ১। যদি তাবিজে কোরআনের আয়াত থাকে। কিছু আলেম এটি মাকরুহ বলেছেন, অপছন্দনীয়, কিছু আলেম নিষিদ্ধ বলেছেন। কারণ অশুচি অবস্থায় এটি ছাথে থাকে, টয়লেট, গোসলখানা, কোরআনের সম্মানহানি হতে পারে, একে বিশেষ শক্তিধর মনে করা ভুর আকিদা সৃষ্টি করতে পারে। অনেক মুফতি এবং সালাফরা বলেন, কোরআনের আয়াত তাবিজে লিখে ঝুলানো থেকে বিরত থাকা উচিত। ২. যদি তাবিজে অদ্ভুত চিহ্ন, হরফ, সংখ্যা, জাদুর সিম্বল থাকে, এটি সম্পূর্ণ হারাম এবং শিরকের কারণ। কারণ এগুলো জাদুকর ও কবিরাজেরা ব্যবহার করে। এতে শয়তানকে খুশি করার জন্য লেখা থাকে, আল্লাহ ছাড়া অন্যের ওপর ভরসা তৈরি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তামিমা বা তাবিজ ঝুলাবে সে তার ওপরই ভরসা করবে। মুসনাদ আহমাদ। অর্থাৎ এটি শিরকের দিকে নিয়ে যায়। ক। তাবিজ হারাম হওয়ার কারণ। ১. আল্লাহ ছাড়া অন্য কিছুর ওপর ভরসা হয়, ঈমান ও তাওহীদ নষ্ট হয়। ২. জাদুটোনা ও শিরকের সাথে সংযুক্ত। অনেক তাবিজ শয়তানের সাথে সম্পর্কিত আমল দ্বারা প্রস্তুত। ৩. রাসূল সাল্লাল্লাহু ও সাহাবারা কখনো তাবিজ ব্যবহার করেননি, বরং তারা নিষেধ করেছেন। ৪. কোরআন পড়ার আসল উদ্দেশ্য থেকে মানুষ দূরে সরে যায়। তাবিজে কাগজ ঝুলানো হয়, কিন্তু পড়া হয় না। খ। ইসলামে বৈধ বিকল্প কি? তাবিজ ব্যবহার না করে যা করতে হয়। ১. রুকিয়া শারঈয়া, হালাল ঝাড়ফুঁক। সূরা ফাতেহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস ইত্যাদি পড়ে রোগীর ওপর ফু দেওয়া। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নির্দেশিত উপায়। ২. দোয়া ও জিকির। বিসমিল্লাহ হিল্লাযী লা ইয়াদুররু, সকাল সন্ধ্যার মাসনুন দোয়া, ঈমানের সবচেয়ে নিরাপদ পথ। ৩. আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা, তাওয়াক্কুল। ক। তাবিজ ব্যবহারকারীর বিধান। কোরআন ছাড়া তাবিজ হারাম বা শিরক।